নতুন আরও একটি দিন আরও একটি সকাল, চলুন ঘুরে আসি টেম্পো করে। অনেক তো প্রাইভেট কার, মিনি বাস, তারপর হাইস নিয়ে ঘুরেছেন, এবার চলুন আমাদের সাথে টেম্পো করে ঘুরে আসি কোনো একটা বিচ থেকে। আমরা কোন বিচে গেলাম সেটা জানতে হলে অবশ্যই আপনাকে পুরোটা ভিডিও দেখতে হবে। হ্যালো সবাইকে, কি খবর সবার, কেমন আছেন? হঠাৎ প্ল্যানে চলে যাচ্ছি সবাই মিলে একটা বিচে। প্রায় নতুন ব্রিজের কাছাকাছি চলে এসেছি, আমরা এখন নতুন ব্রিজের উপরে আছি। দেন আস্তে ধীরে আমরা আনোয়ারের দিকে আগাচ্ছি। অনেকেই বুঝে গেলেন আমি কোন বিচে গিয়েছিলাম। হ্যাঁ, আমি গিয়েছিলাম আনোয়ারা পার্কি বিচে। নতুন ব্রিজ ক্রস করে আমরা প্রায় বিচের কাছাকাছি আসছি, মাঝখানে ব্রেকও নিয়েছিলাম। আর বিচ বলতে অনেকেই মনে করে কক্সবাজার বিচ বা পতেঙ্গা সমুদ্র সৈকত, এগুলো ছাড়াও চট্টগ্রামে অনেক ধরনের বিচ রয়েছে। যেমন ধরুন গুলিয়াখালী সি বিচ, তারপর আছে এই যে পার্কি বিচ, হালিশহর বিচ, উত্তর কাট্টুলি বিচ, এই ধরনের অনেক ধরনের বিচই চট্টগ্রামের মধ্যে রয়েছে। আমরা বিচের কাছে চলে আসলাম, আর বাচ্চারা খেলার জন্য একটা বল কিনে নেওয়া হলো এখানে। বলটা নিয়ে বাচ্চাগুলো খুব আনন্দের সহিত সামনের দিকে আগাতে থাকবে। আর এদিকে সাহিত্য পিছন থেকে উর্বি, মিষ্টু আর ইচ্ছেকে দেখাচ্ছিল সে বল নিয়েছে। আর প্রত্যেকটা বিচের সামনে এরকম ছোটো ছোটো শপ দেখা যায়, যেগুলোতে জুতা, বল, বিভিন্ন ধরনের আচার, বাদাম এগুলো পাওয়া যায়। বিচে ঢুকে মাত্র বাচ্চাদের কিছু রাইডস ছিল, বাচ্চারা ওঠার জন্য লাফাচ্ছিল, কিন্তু ওদেরকে বলা হয়েছে যাওয়ার সময় ওদেরকে ওঠানো হবে। পরে ওরা সরাসরি চলে গেল বিচে। আর বিচে আসছে মানে বাচ্চারা ভিজবে না তা কখনো হতেই পারে না। একটা মিনিটের জন্য ওরা বিচে গিয়ে দাঁড়ায়নি, সরাসরি একদম সমুদ্রের পানিতে ঝাঁপ দিল। বাচ্চাদের সাথে বড়রাও ঝাঁপ দিল, অনেকটা এই টাইপের হয়ে গিয়েছিল। এদিকে উর্বি সোনা বারবার ডেউকে বলছিল ওয়েট ওয়েট, এখন হাসিও না, আমি ভিজে যাচ্ছি। বারবার ডেউকে এই কথাই সে শোনাচ্ছিল, কিন্তু ডেউকে আর তার কথা শুনে তাকে বারবার ভিজিয়েই দিয়ে যাচ্ছিল। তারপর আর কি এদিকে আমিও একটু সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ঝাঁপ আর দিলাম না। আকাশটাও ছিল সেই রকম সুন্দর, সাথে রোদটাও ছিল প্রখর, গরমটাও ছিল অনেক বেশি। বিচে মোটামুটি মানুষ ছিল, যেহেতু বন্ধের দিন গিয়েছিলাম সেহেতু মানুষ তো অবশ্যই থাকবে। বিচের জলে লাফালাফি করে অনেক ক্ষুধার্ত বাচ্চারা এবার আসছে খাওয়ার জন্য। আর আমরা যাওয়ার সময় শহর থেকে বিরিয়ানি নিয়ে গিয়েছিলাম, আর সেটাই এখন সবাই মিলে বসে খাবো একসাথে। খাওয়া দাওয়া শেষে আবারও বিচে ঝাঁপ দিবে বাচ্চারা, ক্ষুধার্ত হয়ে অবশেষে ফেরত এসেছিল। খাওয়া শেষ করে আর একটা মিনিটের জন্য ওরা দেরি করে সরাসরি আবার চলে গেলো সমুদ্রের বুকে। এদিকে বাচ্চাদেরকে পাহারা দেওয়ার জন্য ছিল আমার ভাসুর আর যা। বাচ্চাদেরকে পাহারা দেওয়ার নাম করে ওরও কিছু মুহূর্ত উপভোগ করে নিয়েছিল। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পঙ্কি ভাসে। পারতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই জীবন দিতাম তারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। সাগর পাড়ে আসলাম, বড় যাকেও দেখলাম রোমান্স নিয়ে ব্যস্ত, ছোট যাকেও দেখলাম রোমান্স নিয়ে ব্যস্ত। সেই রোমান্টিকতায় আমি গিয়েছিলাম আমার বরের কাছে, আনরোমান্টিক বরের কাছে একটু রোমান্টিকতা করতে। বাট তার মুখের অবস্থায় দেখুন, লজ্জায় সে কাতমাতো হয়ে গেল। তার হাসিটা দেখুন, তে লজ্জায় কথা বলতে পারছে না। আর এদিকে আমার ভাসুর খুব মজা দিচ্ছিল আমাদেরকে, উনি কিছু একটা বলেছিল, বাট কথাটা ভিডিওতে ক্লিয়ার ছিল না বিদায় আমি আর ওনার ভয়েসটা দেইনি। বাট খুব হাসাচ্ছিল আমাদেরকে। আমার ভাসুর খুব রোমান্টিক একজন মানুষ, উনি কথা বলে অনেক হাসাতে পারে। আর এদিকে বাচ্চারা বালু দিয়ে কিছু বানানোর চেষ্টা করছিল। অবশেষে একটু আমরা এই গেমসটা খেলে নিলাম, যদিও বিজয়ী হতে পারেনি, বাট চেষ্টা করতে তো আর সমস্যা নেই। আমার বড় যাও ট্রাই করেছে আর দেবরও ট্রাই করেছে, কিন্তু কিছুই হয়নি। এখন আমরা বিচ থেকে উপরের দিকে উঠে যাচ্ছি, তারপর বাচ্চাদেরকে ফ্রেশ করি, আমরা নিজেরাও ফ্রেশ হয়ে ফিরে আসার জন্য ট্রাই করব। কিন্তু বাচ্চারা তো যেই কথা সেই কাজ, ওরা রাইডসে উঠবেই। তারপর ওদেরকে একটু রাইডসে উঠানো হলো। এবার আবারও আমরা টেম্পুর পাশাপাশি চলে আসছি। এখান থেকে সোজা আমরা নতুন ব্রিজের উপরে গিয়ে একটু দাঁড়াবো। আমরা এখন নতুন ব্রিজ ক্রস করছি, একদম মিডলে গিয়ে আমরা টেম্পু থেকে নেমে একটু ব্রিজের উপর কিছুটা সময় অতিবাহিত করব। আর তখন যেহেতু সূর্যাস্তের সময় ছিল, দেখতেও খুব ভালো লাগছিল। ওই দিনই প্রথমবার নতুন ব্রিজের উপর আমি এরকম জ্যাম দেখলাম, এর আগে কখনো এরকম দেখিনি। যেহেতু ওই দিন মুসলিমদের একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল। এই যে দেখুন, পরন্ত বিকালে সমুদ্রের বুকে জাহাজগুলো ভেসে আছে, সূর্যও প্রায় ডুবে যাচ্ছে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।
সো টাটা।